আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তফিদুস ইংলিশ কর্নার। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা জানব কিভাবে বিসাইড এবং বিসাইডস ইউজ করে শত শত বাক্য গঠন করা যায়। বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে বা পাশে থাকা। অন্যদিকে বিসাইডস শব্দের অর্থ হচ্ছে ছাড়াও, আরো, তাছাড়া। এখন চলুন কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি, ট্রান্সলেশন করতে পারি। ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স সবসময় ফলো করব। সে আমার পাশে বসেছিল, তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটি? সে। তাহলে সে এর ইংরেজি হচ্ছে কি? শি। এখন আমরা সেন্টেন্সের লাস্টের দিক থেকে যে শব্দগুলো আছে তার ইংরেজি বসাতে শুরু করব। সে বসেছিল, বসেছিল এর ইংরেজি কি? স্যাট। পাশে, পাশের ইংরেজি কি? বিসাইড। আমার ইংরেজি কি? মি। সে আমার পাশে বসেছিল, she sat beside me. বিড়ালটা জানালার পাশে ঘুমাচ্ছে, তাহলে সাবজেক্ট কোনটি? বিড়ালটা। বিড়ালটার ইংরেজি কি? দ্য ক্যাট। এখন চলুন লাস্টের দিক থেকে ইংরেজি লিখি। ঘুমাচ্ছে এর ইংরেজি কি? is sleeping. পাশে এর ইংরেজি beside. জানালার দ্য উইন্ডো। ওকে, আমি রাস্তার পাশে একটা গাছ দেখলাম, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট আমি, আমি এর ইংরেজি আই। এখন চলুন লাস্টের দিক থেকে লিখি। দেখলাম স, একটা গাছ আর ট্রি, পাশে বিসাইড, রাস্তার দ্য রোড। সে নদীর পাশে হাঁটছিল, তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সে, তার ইংরেজি হচ্ছে শি। হাঁটছিল ওয়াজ ওয়াকিং, পাশে বিসাইড, নদীর দ্য রিভার। ওকে, তাহলে আমরা ইংরেজি সেন্টেন্স মেক করার একটা দুর্দান্ত কৌশল জানলাম। ভিউয়ার্স, আমরা নেক্সট স্লাইড লক্ষ্য করি। বিসাইডস, ছাড়াও, আরো, তাছাড়া। এস যোগ করার ফলে শব্দের অর্থ পরিবর্তিত হয়েছে। আমরা মনে করি এস যোগ করা হয় শুধুমাত্র প্লুরাল করার জন্য। বিষয়টি কিন্তু এমন না। এস যোগ করলে অনেক সময় শব্দের অর্থ পরিবর্তিত হয়ে ভিন্ন অর্থ দেয়। যেমন গুড মানে ভালো, গুডস মানে মালামাল। চলুন এখন সেন্টেন্স মেক করি। বাংলা ছাড়াও সে ইংরেজি বলতে পারে। সেন্টেন্স মেক করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে সাবজেক্ট বের করতে হবে, আর সাবজেক্ট বের করতে হলে ভার্বকে চিনতে হবে এবং ভার্বের কাছে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে। এখানে বলা হচ্ছে ভার্ব, কে বলে? সে। তাই সে হচ্ছে সাবজেক্ট। এখন আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, সাবজেক্টের পূর্বে যদি কোনো অংশ থাকে তার ইংরেজি আগে লিখতে হবে। এবং ইংরেজি লেখার ক্ষেত্রে আমরা সবসময় একটি বিষয় লক্ষ্য করব, লাস্টের দিক থেকে লিখতে লিখতে আসবো। বাংলা ছাড়াও, তাহলে ছাড়াও এর ইংরেজি হচ্ছে কি? বিসাইডস। বাংলা, বাংলা। এখন সে ইংরেজি বলতে পারে, এই অংশের সাবজেক্ট হচ্ছে কোনটি? সে। সে এর ইংরেজি হচ্ছে হি। এখন লাস্টের দিক থেকে লিখতে লিখতে আসি। পারে এর ইংরেজি হচ্ছে ক্যান, বলতে স্পিক, ইংরেজি ইংলিশ। পড়াশোনা ছাড়াও আমি ছবি আঁকতে ভালোবাসি। পড়াশোনা ছাড়াও এই অংশটা হচ্ছে সাবজেক্টের পূর্ববর্তী অংশ। তাহলে পড়াশোনা ছাড়াও, ছাড়াও এর ইংরেজি হচ্ছে বিসাইডস। পড়াশোনা স্টাডি, আমি হচ্ছে সাবজেক্ট। এখন আমি এর ইংরেজি হচ্ছে আই, ভালোবাসি এর ইংরেজি হচ্ছে লাভ, ছবি আঁকতে এর ইংরেজি হচ্ছে পেইন্টিং।
পড়াশোনা ছাড়াও সে খেলাধুলাতেও ভালো। তাহলে পড়াশোনা ছাড়াও, ছাড়াও এর ইংরেজি হচ্ছে বিসাইডস। পড়াশোনা স্টাডি, সে খেলাধুলাতেও ভালো, তাহলে সে এর ইংরেজি হচ্ছে হি। ভালো এর ইংরেজি হচ্ছে গুড। এটা একটা অ্যাডজেক্টিভ, এর আগে একটি ভার্ব ইউজ করতে হবে ইজ। ওকে, তাহলে হি ইজ গুড খেলাধুলাতেও, at sports. Besides studying, he is good at sports. বই পড়া ছাড়াও আমি গান শুনতে পছন্দ করি। বই পড়া ছাড়াও, ছাড়াও ইংরেজি হচ্ছে বিসাইডস। পড়া ইংরেজি হচ্ছে রিডিং। বই ইংরেজি হচ্ছে বুকস। বিসাইডস রিডিং বুকস। দেখুন কত সুন্দর করে আমরা লাস্টের দিক থেকে শব্দগুলোর ইংরেজি লিখতে শুরু করেছি। আমি গান শুনতে পছন্দ করি, এই অংশের সাবজেক্ট হচ্ছে কোনটি? আমি। আর বই পড়া ছাড়াও এটা ছিল হচ্ছে সাবজেক্টের পূর্ববর্তী অংশ, সেটা ইংরেজি আমরা লিখে ফেলেছি। আমি গান শুনতে পছন্দ করি, এই অংশের সাবজেক্ট হচ্ছে আই, আমি। এখন লাস্টের দিক থেকে লিখি পছন্দ করি, এর ইংরেজি হচ্ছে লাইক। শুনতে ইংরেজি হচ্ছে লিসনিং। মিউজিক অর্থাৎ গানের ইংরেজি হচ্ছে মিউজিক। তো মিউজিক শব্দের অর্থ হচ্ছে গান। তাহলে আমরা এর আগে একটা প্রেপোজিশন টু ইউজ করব। ওকে, বই পড়া ছাড়াও আমি গান শুনতে পছন্দ করি। Besides reading books, I like listening to music. ওকে, এমন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন এবং ইংলিশের স্পোকেন কোর্স করতে যদি তুমি চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।